প্রতিবাদ করো, তাণ্ডবকে বয়কট করছি আমরা। যদি তাণ্ডবে আফরান নিশুর মতো জোকার, অপদার্থ, বিয়াদব থাকে তাহলে আমরা তাণ্ডব একদম আজীবনের জন্য বয়কট করলাম। সেই সাথে ছলা কলা অভিনয় নাটক করার জন্য রায়হান রাফি ভাইকেও আমরা বয়কট করতে বাধ্য হলাম। রায়হান রাফি ভাই, আপনার কি মনে আছে আপনি যখন তুফান মুভিটি বানিয়েছিলেন তখন এই সাকিবিয়ানরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সে মুভিটির প্রমোশন করেছে, মুভিটি দেখেছে, একাধিকবার দেখেছে, রিপিট করেছে। এমন সাকিবিয়ান আছে যে 10 বার 20 বার 30 বার পর্যন্ত সেই মুভিটি দেখেছিল। তো আজকে তাণ্ডব নিয়ে আপনি যে ছলা কলা শুরু করেছেন, নানান রকমের নাটকীয়তার মধ্য দিয়ে আপনি আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর প্রচেষ্টা করছেন, আমরা কিন্তু তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আপনার এই ধরনের কর্মকাণ্ড আমরা কখনোই প্রত্যাশা করিনি। আপনি প্রথমত ব্ল্যাকমেইল করছেন সাকিবিয়ানদেরকে, শাকিব খানের ভক্তদেরকে, পাশাপাশি মেগাস্টার শাকিব খানকেও আপনি একেবারেই জিম্মি করে এই ধরনের কর্মকাণ্ড করাচ্ছেন। এটা অবশ্যই চরকির কাজ, এটা শাকিল সাহেবের কাজ। এই ধরনের নাটকীয়তা, এই ধরনের ফিল্ম পলিটিক্স, এই ধরনের মেগাস্টার শাকিব খান স্টারডমকে ব্যবহার করে আপনারা যে সকল তথাকথিত হিরোদেরকে প্রমোশন করতে চান, আমরা সেটা কোনোদিনও মেনে নিব না। আপনি পারলে আমাদের নামে মামলা করেন, হামলা করেন, আপনি আপনার সিন্ডিকেট দিয়ে আমাদেরকে সাহায্য করার প্রচেষ্টা করেন, কিন্তু কথা একটাই বলবো, আমরা কোনোদিনও আফরান নিশুকে মানব না। যদি আপনি তাণ্ডবে আফরান নিশুর ক্যামিও দিয়ে থাকেন রায়হান রাফি সাহেব, তাহলে আপনি অতি দ্রুত সেই জায়গাটায় বাংলাদেশের অন্য যে কোনো হিরোকে আপনি রিপ্লেস করতে পারেন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আফরান নিশু থাকবে না তাণ্ডবে। এক, দ্বিতীয়, সেই সিনটুকু আপনি কেটে ফেলে দিবেন। আপনি প্রথমত যমুনা টেলিভিশনের পোর্টালে যে নিউজটি এসেছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা যে নিউজটি জেনেছি শতভাগ সঠিক। আফরান নিশুর সেই শুটিংও হয়েছে তাণ্ডবের জন্য এবং আফরান নিশু আছে। যখন সাকিবিয়ানরা তীব্র থেকে তীব্র প্রতিবাদ করছে তখন আপনি আবার একটি নিউজ পোস্ট করেছেন যে কি তাণ্ডবে নিশু থাকছে না। এইসব নাটক বাদ দেন, এইসব ফাজলামি নাটক বাদ দেন। এই তথাকথিত আলু নামের যে পুরস্কার আপনাদের চরকিকে দিয়ে, মেগাস্টার শাকিব খানকে দিয়ে যে অনুষ্ঠানে আরপিএম ছিল না, সে অনুষ্ঠানে নিয়ে যায় নিশুকে পাশে দাঁড় করিয়ে সঞ্চালনার দায়িত্ব দিয়ে যে আপনারা ভুলটি করেছেন, শুধু মেগাস্টার শাকিব খানের মুখের দিকে তাকিয়ে তার বক্তব্যর কথাগুলো, প্রতিবাদমূলক কথাগুলো আমাদের ভালো লেগেছিল বিদায় কিন্তু আমরা এটা নিয়ে কোনো এক্সপ্লেন করি নাই। আজকে যখন আমরা শুনলাম, আমরা ইতিপূর্ব যখন প্রথম শুনেছিলাম তখন আমরা সাকিবিয়ানরা সব খোলা চিঠি লেখার চেষ্টা করেছিলাম। সেই খোলা চিঠি কিন্তু প্রায় 3000-এর উপর খোলা চিঠি মেগাস্টার শাকিব খানের ইমেলে পৌঁছেছিল এবং কয়েকটি খোলা চিঠি পড়ার পর আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে গ্রুপগুলো রয়েছে আমাদের সাকিবিয়ানদের, কয়েকজন অ্যাডমিনকে তিনি শিওর করেছিলেন মেগাস্টার শাকিব খান সাফ শারিয়ার শাকিল এবং রায়হান রাফিকে বলে দিয়েছিলেন যে নিশু তাণ্ডবে থাকবে না, তাণ্ডবে থাকলে আমি তাণ্ডবে কাজ করব না। তখন আমরা আশ্বস্ত হয়েছিলাম এবং খুব আশাবাদী ছিলাম যে না, মেগাস্টার শাকিব খান তার ভক্ত, তার সাকিবিয়ানদের সত্যি প্রচন্ড ভালোবাসে। আজকে যখন আবার সে কথা, একই কথা পুনরাবৃত্তি হয়েছে, তখন কিন্তু আমরা প্রচন্ডভাবে আহত হয়েছি। আমাদের হৃদয় একদম বিস্মাকা তীরের মতো লেগেছে। আমরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারছি না। প্রিয় মেগাস্টার শাকিব খান, আপনার দুদিনে কারা ছিল? এই সাকিবিয়ানরাই ছিল, অন্য কেউ কিন্তু ছিল না। আর সুদিনে তো দুধের মাছি ঘেউ ঘেউ করবে, অসংখ্য বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন আপনার পাশে আছে, চলচ্চিত্রে অসংখ্য লোকজন আপনার পাশে আছে, সেটা তো আর বলার বাহুল্য রাখে না। তবে দুদিন এই সাকিবিয়ানরা ছাড়া কিন্তু আপনার পাশে কেউ থাকে না। 2017 সাল আপনি মনে করে দেখেন, 2022 সাল আপনি মনে করে দেখেন, আমেরিকা থেকে ফেরার পরে তথাকথিত প্রযোজক রহমতুল্লাহ যে আপনার পর একটি মিথ্যা মামলা চাপিয়েছিল ধর্ষণের, তখন কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে শুরু করে প্রবাসী যে সাকিবিয়ানরা আছে তারা তীব্র থেকে তীব্র প্রতিবাদ করছিল এবং রাস্তায় নেমেছিল। 2017 সালে আমরা আপনাকে যখন তথাকথিত শিল্পী সমিতির নির্বাচনের সময় আপনাকে যখন অপমান করে ওই সিন্ডিকেট, ফিল্ম পলিটিক্সের সিন্ডিকেটরা, তখন কিন্তু আমরা সাকিবিয়ানরা কারেন্ট বাজার থেকে, অর্থাৎ প্রেস ক্লাব থেকে কারেন্ট বাজার হয়ে এফডিসি তেজগাঁর উপর দিয়ে এফডিসি গেটে গিয়ে মিছিল নিয়ে গিয়েছিলাম। তখন আমাদেরকে লাঠি করানো হয়েছিল, পুলিশ দিয়ে পেটানো হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এবং ইকবাল যখন নানান রকমের নাটক শুরু করলো, আমরা যারা প্রতিবাদ করেছি, আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমাদের সাকিবিয়ানদের নামে মামলা দিয়ে ডিবি হারুনের অফিসে ডেকে আমাদেরকে অপদস্থ করানো হয়েছে, অপমান করানো হয়েছে। এই অতীতগুলো আমরা ভুলি নাই।
প্রিয়তমা সুরঙ্গের সময় যে লড়াইটি শুরু হয়েছিল সেদিন তথাকথিত সকল্ড জোকার নামের এই হিরো, সেদিন রায়হান রাফিও সেই শোতে হোয়াটের শোতে পাশে বসেছিল। রায়হান রাফিও অট্ট হাসি হেসেছিল, আমাদেরকে যে পরিমাণ কষ্ট দিয়েছিল, যে পরিমাণ ছোট করে কথা বলেছিল, এবং তার ফ্যান বেস থেকে শুরু করে তারা যেভাবে আমাদেরকে ছোট করে কথা বলার প্রচেষ্টা করছে এখন পর্যন্ত মাত্র 2টি সিনেমা করার পরেও তারা যে বাহাদুরি দেখাচ্ছে, তারা যে অহংকার দেখাচ্ছে, আমাদেরকে যখন তখন মূর্খ, বস্তি, টোকাই ইত্যাদি বলে আখ্যায়িত করতেছে। অথচ বাংলাদেশের 99% মানুষ মেগাস্টার শাকিব খানকে ভালোবাসে, তার সিনেমাকে ভালোবাসে। সেই জায়গা থেকেও আপনি কিভাবে নিঃশব্দকে তাণ্ডবের সুযোগ করে দেন, আমরা অবাক হচ্ছি। তো লাখো সাকিবিয়ানকে হত্যা করে যদি আপনি নিশুর স্বার্থে থাকতে চান, থাকেন, নো প্রবলেম, আমরা চুপ হয়ে যাব, বাবা হয়ে যাব, নীরবে আপনাকে ভালোবেসে যাব, কিন্তু আপনাকে নিয়ে কোনো কথা আমরা বলবো না। এবং তাণ্ডবকে আমরা আজীবনের জন্য বয়কট করছি, এবং সাথে রায়হান রাফিকেও বয়কট করছি। এক সময় ইকবালের প্রচন্ড জনপ্রিয়তা ছিল, আমরা সাকিবিয়ানরা তাকে প্রচুর সাপোর্ট করেছি, ভালোবেসেছি। ইকবাল উল্টাপাল্টা করার জন্য আজকে ইকবালের অবস্থান কোথায়? একদম এফডিসি ঝাড়ুদার হিসেবে পরিণত হয়েছে। রায়হান রাফি সাহেব, আপনি ভাবিয়েন না যে আপনি মাস্টার মাইন্ড মেকার, আপনাকে কেউ আটকাতে পারবে না অমুক তমুক। আপনারও কিন্তু শেষ আছে। আপনি যে ছলাকলা নাটক করছেন, আপনি সাকিবিয়ানদেরকে চিনেন না, জানেন না সাকিবিয়ানরা কি করতে পারে, এটা আপনি ভাবতেও পারবেন না। আর আপনার কিছু নিয়োজিত আপনার কিছু ভক্ত আছে, আপনার নামে যারা জিকির করে, মানে রাফি বন্দনা করে, তাদেরকে দিয়ে 2-4টা কন্টেন্ট আপনি বানিয়ে সাকিবিয়ানদেরকে বিভ্রান্ত করতে পারেন। আমি মনে করি তারা সাকিবিয়ান না, তারা শাকিব খানের ভক্ত না, মূলত তারা কন্টেন্ট ক্রিয়েটর, মূলত তারা ভিউ ব্যবসায়ী। তারা ভালো মন্দ যাচাই করতে জানে না। 2 দিন হয়েছে, তারা 2 দিনের বৈরাগী। এই কালকে আসছে শাকিব খানের ক্রেজ দেখে, শাকিব খানের স্টারডম দেখে তারা শাকিব ভক্ত হয়েছে। কিন্তু আপনার যখন ক্রেজ ছিল না, আপনাকে যখন একেবারেই 12 নম্বর 10 নম্বর নায়ক হিসেবে চলচ্চিত্র আখ্যায়িত করা হতো, তখন থেকে আপনার জন্য আমরা লড়াই করে আসতেছি। অতএব আমরা যারা পুরানরা আছি, আমরা যারা আপনাকে অন্ধের মতো ভালোবাসি, আমাদের কথাগুলো একটু মূল্যায়ন করেন। এই আফরান নিশুর কোনোভাবেই ক্ষমা করা যায় না। এ জাত শত্রু, আমাদের জাত শত্রু, মেগাস্টার শাকিব খানের জাত শত্রু, শাকিব খানের ভক্তের জাত শত্রু। এই জাত শত্রুকে আমরা আজকে শত্রু হিসেবে আখ্যায়িত করতেছি। তাকে আমরা কখনোই ক্ষমা করব না। তার সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। রায়হান রাফি সাহেব, এখনো সময় আছে। যদি নিশু সত্যিকারের ক্যামিও দিয়ে থাকে তাণ্ডবে, সেটি কেটে ফেলে দেন, অথবা সেটিকে আপনি ডিলিট করেন। যেভাবে করেন। তাণ্ডবে আমরা কোনোভাবেই নিশুকে মেনে নিব না। পাশাপাশি মেগাস্টার শাকিব খান, আজকে আপনার বিবেকের চোখ খুলতে হবে, জানালাগুলো খুলতে হবে, আপনাকে শুনতে হবে, বুঝতে হবে আপনার ভক্তরা আপনাকে কি বলতে চায়। আপনার ভক্তদের কথা আপনাকে শুনতে হবে। আপনি ভুলে যায় না আপনার অতীত। এই ভক্তরা আছে বিধায় আজকে 26টি বছর আপনি কিং অব দ্য ঢালিউড, কিং অব দ্য মেগাস্টার, কিং অব দ্য গ্লোবাল মেগাস্টার হতে যাচ্ছেন। এই ভক্তদেরকে হত্যা করে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আমরা লাখো শাকিব খানের ভক্ত, লাখো সাকিবিয়ানরা হৃদয় থেকে চাচ্ছি, মনে প্রাণে চাচ্ছি, তথাকথিত এই বিয়াদব মার্কা নাটকের জোকারকে নিয়ে আপনি আপনার এত বড় ফ্যান বেসকে কখনোই ফেলে দিবেন না, কখনোই ছুড়ে ফেলে দিবেন না। তাদেরকে মূল্যায়ন করতে শিখুন। আজকে আমি কথা বলতেছি আমার জায়গা থেকে, এরকম হাজার লাখ সাকিবিয়ানরা একই ধ্বনিতে বজ্রকণ্ঠে আওয়াজ তুলছে, আফরান নিশুকে আমরা মানি না, চাই না, তাণ্ডব বয়কট। ইয়েস, বয়কট করব, সময় দিচ্ছি আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রেস ব্রিফিং করে জানাতে হবে মিস্টার রায়হান রাফি, যে রিয়েলিটি আফরান নিশু তাণ্ডবে নেই, সেটার সিকিউরিটি দিয়ে আপনি আসুন, প্রেস ব্রিফিং করুন, তারপর আমরা তাণ্ডব নিয়ে আবার মাঠে নামতেছি। কিন্তু তার আগে যে খবরগুলো রটেছে এবং ভিতর থেকে যে খবরগুলো পাচ্ছি, এবং আপনার শারিয়ার শাকিল সাহেবের আচরণে কথাবার্তার মার পেয়েছে, আমরা বুঝতে পারতেছি আপনার নিশু ক্যামিওতে আছে। যদি তাই না থাকে, তাহলে বড় নিউজ পোর্টালগুলো এই নিউজটি করে কিভাবে? আপনাদের কাছ থেকে কোনো না কোনোভাবে ইঙ্গিত পেয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা জয়েন করেছেন তাদের কমেন্টগুলো পড়ার সুযোগ পাইনি, এখন কমেন্ট করেন, আমি পড়বো। লাইভটা একটু শেয়ার করে দিন। যে যেখান থেকে আছেন, যে অবস্থানে আছেন, যে সাকিবিয়ানরা আছেন, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন। আমরা কোনোভাবে আফরান নিশুকে মানবো না। আফরান নিশু আমাদের কাছে আজীবনের জন্য বয়কট, কোনোদিন তার ক্ষমা হবে না। এরকম বিয়াদবকে আমরা ক্ষমা করতে পারি না। যেমন সে বিয়াদব, তেমন তার ভক্তরাও বিয়াদব। তাদের রুচি এতটাই নিচু, এতই ছোট লোক, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের সাকিবিয়ানরা অলরেডি কিন্তু এডুকেটেড পার্সন, পাশাপাশি শিক্ষিত, মার্জিত, ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে
বিদেশ সাকিবিয়ানরা ওভাবে গালাগালি করতে পারে না। সাকিবিয়ানরা ভদ্রতা বজায় রাখে, আর সাকিবিয়ানরা সহসায় কাউকে আক্রমণ করে না যতক্ষণ পর্যন্ত সাকিবিয়ানদেরকে কেউ আক্রমণ না করে। এই কথাগুলো মনে রাখবেন প্রিয় মেগাস্টার। আপনি ভুলে যাবেন না আপনার অতীত। এই সাকিবিয়ানরা আপনার জন্য কি কি করেছে আর কি কি করছে, এগুলো আপনাকে মনে রাখতে হবে প্রিয়। আমরা খুবই আহত, খুবই কষ্ট পাচ্ছি, আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমাদের কান্না আসছে বুক টেপে, যে বছরের পর বছর আপনার একটি সিনেমা রিলিজ হলেই আমরা আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব ফেলে দিয়ে আপনার সিনেমার জন্য, আপনার সিনেমা দেখার জন্য, আপনার সিনেমা প্রমোশনের জন্য আমরা স্বেচ্ছায় ছুটে যাই, হাজার হাজার টাকা খরচ করি। আমি প্রতি বছরে ব্যক্তিগতভাবে আপনার জন্য, আপনার সিনেমা দেখার জন্য, আপনার সিনেমার কাজ করার জন্য, প্রমোশন করার জন্য, বন্ধু বান্ধবকে দেখানোর জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য 50,000 টাকা বাজেট করি প্রতি বছর। তাহলে আজ থেকে প্রায় 20 বছর আপনার সঙ্গে আছি, এই 20 বছরে কত লাখ টাকা বাজেট করেছি। এরকম প্রতিটি ভক্তই করে আপনার, এক একটি ভক্ত আপনার প্রতিটি সিনেমা 10 বার 12 বার দেখে, 20 বার দেখে, যতক্ষণ সিনেমা ওই সিনেমা হলে থাকে ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকে। অতএব এটা বুঝতে হবে আপনাকে। রাসেল হুসাইন থ্যাংক ইউ ভেরি মাচ, আলামিন থ্যাংক ইউ ভেরি মাচ, সাকাত হোসেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। সব সাকিয়ান একত্র হয়ে ব্যানার নিয়ে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, বয়কটের ডাক দিন। এটা মেনে নিলে সামনে শাকিব খানের আরো বড় ভয়ঙ্কর দিন আসবে। রায়হান রাফি শাকিব খানকে গ্রিন কার্ড হিসেবে ব্যবহার করছে, একদম অ্যাবসলিউটলি নিশুকে যাতে আনার জন্য বয়কট করার এখনই সময় প্লিজ। আর আমি দুবাই থেকে বয়কট করলাম তাণ্ডবকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সাফায়েত নূর ভাই, এই যে রিয়েল একজন সাকিবিয়ান, মূলত অতীত বর্তমান ভবিষ্যৎকে বুঝছেন, তাই এই ধরনের একটি মূল্যবান কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ সাফায়েত নূর ভাই, অনেক অনেক ভালোবাসা। রানা খান, নিশো নাই ভাই, এটা বাদ দেন, তাণ্ডব কি ঈদে আসবে না? কোনো প্রচার নাই। সেটা হইলে তো ভালো হয়, কিন্তু আমাদের কাছে বিভিন্ন সূত্রে একদম শিওর খবর আছে, শুটিং হয়েছে, সেটে গিয়েছে, শুটিং ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, শুট হয়েছে তার কেমিও, এবং সেটাকে অ্যাড করার প্রচেষ্টা চলতেছে, যেহেতু এডিটিং চলতেছে এবং ডাবিং চলতেছে সেই জায়গা থেকে, যেটা নাকি ম্যাজিস্ট্রেট শাকিব খানও কনফার্ম ছিল না, তবে এখন কনফার্ম হয়েছে। তবে সেই জায়গাটা বাদ দিয়ে তাণ্ডবকে রিলিজ দিতে হবে। নিশুকে আমরা কোনোভাবেই মানি না, মানবো না, মানবো না, মানবো না। রাফি ভাই, 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রেস ব্রিফিং এ জানাতে হবে, ক্লিয়ার করতে হবে মেসেজটি। আপনি দ্রুত আপনি আপনার জায়গা থেকে পরিষ্কার মেসেজ দিবেন আমাদেরকে। আমরা এই দুর্নীতি মেনে নিব না, আমরা এই ছলাকলা নাটক মানবো না। মেগাস্টার শাকিব খানকে গ্রিন কার্ড হিসেবে ব্যবহার করে তথাকথিত হিরোদের প্রমোশন, তথাকথিত হিরোদের স্টাবলিশ করার জন্য, মেগাস্টার শাকিব খানের স্টারডমকে চাতা বানিয়ে সস্তা বানানোর জন্য, সিনেমার ক্রেডিট অন্যান্যদের পর দেওয়ার জন্য আপনারা যে নাটকটি করছেন, এই নাটক আমরা বরদাস্ত করি না, এই নাটক আমরা বরদাস্ত করি না। শিয়াম আছে, এটা কনফার্ম, নিশো নাই। আপনি কিভাবে, কোন সূত্রে, কোন ইভাবে এই খবরটি বললেন রানা খান, একটু সূত্রটি দিবেন। আমাদের কাছে বিভিন্ন সূত্র এসেছে নিশু আছে, এবং এটা রাহেন রাফিকে বলতে হবে যে নিশু নাই। আর যারা কলে জয়েন করতে চান তারা রিফ্রেশ করে পেজে কল দিবেন, রিফ্রেশ করুন। শামীম আহমেদ রাইট কথা বড় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জমশেদ চৌধুরী, শাকিব খানের বাসার সামনে যাইতে হবে আমাদেরকে। জমশেদ চৌধুরী, শুধু শাকিব খানের বাসার সামনে না, আমরা এফডিসি ঘেরাও করব, প্রয়োজনে রাহেন রাফি সাহেবের অফিস ঘেরাও করব। এটা আমরা কখনো মেনে নেব না। এবং যদি গাঢ় তেরামি করে তাণ্ডবে নিশুকে নিয়ে তারপর রিলিজ দেয়, তাহলে মেগাস্টার শাকিব খানকে নিয়েও আমরা আর কোনোদিন কথা বলবো না। ভালোবাসা থাকবে আমাদের নীরবে নিবৃতে। তাণ্ডবের পরে অন্যান্য যে মুভিগুলো আসবে সেগুলোর বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু তাণ্ডব আমরা একদম বয়কট করবো। আর নিশুকে আমরা ক্ষমা করব না। আমরা লাখালোকে সাকিবিয়ান এক সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমরা নিশুকে ক্ষমা করবো না। মেগাস্টার তার প্রয়োজনে সে ক্ষমা করতে পারে, আশা করি। মেগাস্টার শাকিব খানকে জিম্মি করে এইসব করানো হচ্ছে, এবং এই নাটের গুরু হলো শাহরিয়ার শাকিল সাহেব। শাহরিয়ার শাকিল সাহেব তার চরকিতে মানে একেবারেই আজীবনের জন্য চুক্তিবদ্ধ নিশুকে নিয়ে নিয়েছে, বিধায় নিশুকে প্রমোশন করানোর প্রচেষ্টা করতেছে। মানে তাণ্ডবে যেহেতু ইনভেস্ট হয়েছে, তাকে তো ভালো ব্যবসা করতে পারলো না, তাকে তো ফ্লপ মুভি। তাহলে আগামী আপকামিং যে নিশুর মুভি আসতেছে, কি জানি একটা নাম, সেটাও ফ্লপ হবে। তাহলে এর আগেই মেগাস্টার শাকিব খানের স্পর্শে যারা যায়, মেগাস্টার শাকিব খানের সিনেমায় যারা কাজ করে, তারা সবাই ভাইরাল হয়ে যায়, তারা সবাই স্টারডম তৈরি হয়ে যায় তাদের।
নিউজটা এখন করলো, কালবেলা নিশ্চিত করছে শ্যাম আছে নিশু নেই। কালবেলাকে দিয়ে করাইছে রাহেন রাফি সাহেব। এর আগে যমুনা টেলিভিশনে নিউজ হয়েছে, এর আগে RTV-তে নিউজ হয়েছে, চ্যানেল 24-এ নিউজ হয়েছে। অতএব এইগুলো কি মিথ্যা হতে পারে? এমন কালবেলা যে নিউজটি করেছে রাহেন রাফির পোস্টের পরে কালবেলা নিউজ করেছে, এটা শিওর না। রাহেন রাফিকে লাইভ ভিডিওতে এসে বলতে হবে পর্দা তাণ্ডব বয়কট। শাকিব খান যেহেতু আমাদের আবেগ বুঝলো না, সেহেতু আমি শাকিব খানকেও না রুবেল, এটা করা যাবে না, এটা করা যাবে না, আপাতত কুল। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমরা আশানুরূপ যদি কোনো ফলাফল না পাই, তারপরে আমরা কঠিন থেকে কঠিন সিদ্ধান্তে যাব। সবাই মিলে আমাদের প্রতিটি গ্রুপ একদম একই সিদ্ধান্তে উপনীত হচ্ছি আমরা। কালকে একেবারে ফায়ার বার্ন হবে, ফায়ার বার্ন। কালবেলার বেশিরভাগ নিউজ ফেক। জিনানুল ভাই সিঙ্গাপুর থেকে, আমরা নিশুকে দেখতে চাই না, নিশু বাদ দিতেই হবে আমাদের দাবি। একদম ঠিক কথা বলেছেন। নিশু থাকলে তাণ্ডব দেখবো না। হ্যাঁ শিখা খানম ঠিক বলেছ বোন, নিশু থাকলে তাণ্ডব তো দেখবোই না, রাহেন রাফিকেও বয়কট করবো আজীবনের জন্য। আর মেগাস্টার শাকিব খানকে আগামী দিন কোনোদিন রাহেন রাফির সঙ্গে সিনেমা করুক, এটা আমরা কখনোই চাবো না। রাহেন রাফির সম্মতি হোক এবং নিশু যদি থেকে থাকে সেটা বাদ দেওয়া হোক। মেগাস্টার শাকিব খানের সাথে কারো কেমিও লাগে না। এই যে 26টি বছর তিনি সিনেমা করে আসছেন, কারো কোনো হিরো কোনো স্টারডমের উপর নির্ভর করে তার সিনেমা চলছে এমন ইতিহাস নেই। তার নিজের পরেই সিনেমা চলছে। আমরা সাম্প্রতিক সময়ে প্রিয়তমা দেখেছি, রাজকুমার দেখেছি, তুফান দেখেছি, বরবাদ দেখেছি। এগুলো তো কারো তেমন কোনো কেমিও নাই। তাহলে এই সিনেমাগুলো কি সুপার ডুপার ব্লকবাস্টার হয়নি? বাংলা সিনেমার ইতিহাসে ইতিমধ্যে সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং ব্যবসা সফল সিনেমা হলো বরবাদ। সে বরবাদের আলোচনাটাও তারা ঢেকে দিয়েছে। চরকি আলফা মিলে শাকিলের রাজনীতিতে বরবাদের আলোচনাটাও বন্ধ করে দিয়েছে। এবং এই বরবাদের পিছনে যত ষড়যন্ত্র হয়েছে, সিনেপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্স, ইন্টারন্যাশনাল ভাবে এবং পাইরেসি পর্যন্ত, সকল ক্ষেত্রে আমি বলবো শাকিল সাহেবের হাত আছে, এটা নিশ্চিত। নিশু থাকলে তাণ্ডব বয়কট, একদম রিপোর্ট। নিশু থাকলে তাণ্ডব বয়কট। রাব্বি প্রামাণিক রবিন, তাণ্ডব বয়কট। সাইফুল ভাই আসছেন আমাদের অনেকদিন পর, বয়কট তাণ্ডব। সাইফুল ভাই ঠিক বলছেন, যদি নিশু থাকে বয়কট। যদি এখনো শিওর না, 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি আমরা। 24 ঘন্টার মধ্যে রাহেন রাফিকে প্রেস ব্রিফিং করে জানাতে হবে নিশু নেই। বটাই শাকিব খানের ফ্যান বলে কতজনের সাথে আমাদের ফাইট করতে হয়, আর সে হিরো আমাদের ভক্তের কোনো মূল্যায়ন করলো না। আমার এখানে কিছু বলার নেই। এই টিস্যুকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। একদম রুবেল, মেগাস্টার শাকিব খানকে হয়তো জিম্মি করা হয়েছে কোনো না কোনো ভাবে। দেশের পট পরিবর্তন হিসাব করবো একটা, আর একটা হলো চরকিতে যেহেতু কাজ করতেছে, চরকির শাড়িয়ার শাকিল তো তার ফিল্ম পলিটিক্স কতটা এখন পুরো টোটাল ফিল্মটাকে সে হাতের মুঠোয় নিয়ে রাখছে। যে সিনেমা চলে না, গত রোজার ঈদে যে সিনেমাগুলো রিলিজ হলো, বরবাদকে ঠেকানোর হেন কোনো প্রচেষ্টা বাদ দেয়নি, সে করে নাই। সাগর রাজ, নিশো থাকলে আমরা নেই, একদম। তুফান ভাই এটার বিরুদ্ধে দ্রুত মাঠে নামেন। শাকিব খান শাহরিয়ার শাকিলের মাস্টার মাইন্ডের চাপে পড়ে গেছে, এর থেকে উদ্ধার করার শাকিবের দায়িত্ব একদম। সাফাত নূর ভাই একদম ঠিক ধরেছেন আপনি, গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে পেরেছেন। 100% নিশো নাই ভাই। আমি একজন সাকিবিয়ান হয়ে বললাম, কারণ নিশোর সঙ্গে শাকিব খানের একটা দূরত্ব আছে, সেটা প্রথম আলোর অনুষ্ঠানে দেখলাম, চিন্তার কারণ নেই। এটা হলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো তাণ্ডবকে মাথায় নিয়ে নাচবো আমরা, লাল গালিচা গ্রহণ করবো। শিশুকে চায় না, যতক্ষণ না নাম ধরে নিজের ভুল স্পষ্ট করে তুলে ধরে তার তাণ্ডব বয়কট, একদম ঠিক বলছো। তাইফ আরিয়ান, শামীম আহমেদ, শিশু মুক্ত তাণ্ডব চাই। তুফান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাণ্ডবে আছি, তাতে তোমাদের কি? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার তাণ্ডব নিয়ে থাকেন, সমস্যা নাই। আমরাও তাণ্ডবে আছি। যদি নিশু না থাকে তাহলে তাণ্ডবে আমরা আপনার আগেই আছি। 1 মিনিট 40 মিনিটে কেটে দিক, আমাদের কেমিও লাগবে না। ও আচ্ছা, 1 মিনিট 40 সেকেন্ড কেটে দিক, আমাদের কেমিও লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। 1 মিনিট 40 সেকেন্ডের কেমিও দিয়েছে। আমরা 1 ন্যানো সেকেন্ডও চাই না তাকে, 1 ন্যানো সেকেন্ডও চাই না। তুফান ভাই শুক্রবার একটা কর্মসূচি দেন, আল্লাহর কসম আমি আসবো ইনশাল্লাহ। আমরা এখানে কথা বললে হবে না ভাই, প্লিজ ভাই, শুক্রবার সবাই আসতে পারবে ভাই? চিন্তা ভাবনা করি ইনশাল্লাহ। দেখি 24 ঘন্টার মধ্যে যদি রাহেন রাফির পক্ষ থেকে কোনো রকমের কোনো বার্তা না পাই, তখন আমরা কঠিন থেকে কঠিন সিদ্ধান্তে যেতে বাধ্য হব। তুফান ভাই আপনি শাহরিয়ার শাকিলের সিন্ডিকেট নিয়ে কথা বলতেছেন, শাকিল খানকে শিশু তাকে নিয়ে বাজে কথা বলছে, বিধায় আমরা তার সিনেমাকে বয়কট করি। আর এত কিছুর জানার পর সে কিভাবে মুভিতে কাজ করে, আমাকে একটু
বলে যান, একদম ঠিক আছে। এটারই তো তীব্র থেকে তীব্র প্রতিবাদ করছি। তাণ্ডব ক্ষতি হতে পারে ভাই, প্রচার প্রচারণা নাই, আহ সেটা তো হতেই পারে। শাকিব খানের সাথে টিস্যুকে দেখতে চায় না, বয়কট তাণ্ডব শাকিব খান এসকে ফিল্ম। ইসুফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। টিস্যু থাকলে তাণ্ডব বয়কট একদম।